অবস্থা মামুন? আর অবস্থা অবস্থা আর কি। মডেলের খবর কি? মডেল বলে আইছে শুনলাম। হ্যাঁ, মডেলের খবর, মডেল হাজি। কি অবস্থা দোস্ত? হাই দোস্ত, কি অবস্থা? কি অবস্থা? হাজার দাঁড়া দাঁড়া। ছোট ভাই, আচ্ছা, কি অবস্থা? ঢাকাতে আনছস নাকি? ঢাকাতে মডেল স্টাইল নাকি? ওরে বাবা, মডেল হবো। দেখি কি স্টাইল। ওই শালা এটা হলো, ফিল্মে অভিনয় করে নাকি? এই বেটা, এটা কি হ্যাঁ করবে করবে। তো তোর কি অবস্থা দোস্ত? আচ্ছা দোস্ত শোন, গ্রামে আইলি অনেকদিন পরে, 1-1.5 বছর পরে আইলি। মডেল? মডেল সুলাইমান খান, ঠিক আছে? তো যে ব্যাপারটা দোস্ত সেটা হলো যে মডেল কিন্তু আমি হয়ে গেছি গা। আচ্ছা, নতুন একটা ছবির সামনে, হ্যাঁ, এক ডিরেক্টরের সাথে আমার পরিচয় হয়েছে। তো ওইটার সেকেন্ড হিরো ক্যারেক্টারটা আমি করতেছি। বিরাট বড় ব্যাপার সেবা। তো অল্প কিছু টাকা লাগবে, এই টাকাটা ম্যানেজ করতে আমি গ্রামে আসছি, বুঝছো? এখন গ্রামে এসে আসতে দোস্ত, হ্যাঁ আঙ্গুরে কি সাইডটা দেওয়া যায়? দেওয়া যাবো। আগে আমি দুইগা নেই, এরপরে সে দোস্ত, হ্যাঁ। আমার অনেক দিনের ইচ্ছা টিভি যদি আমার দেখাইতো না, হ্যাঁ। কি যে মজা লাগতো আমার। এটা ইচ্ছা থাকলে তো আর হইব না রে, তুই যদি হ্যাঁ রে, টিভিতে দেখাইতো, আমার ইউটিউবে যদি দেখাইতো দোস্ত। হয়ে যাবো। শোন, তোর এই দোস্ত যেহেতু মিডিয়াতে ঢুকে পড়ছে আর মডেল যেহেতু হয়ে গেছে, তোদেরকে ঢুকাই দেবো। তোরা দোয়া কর যাতে আমি ইনশাআল্লাহ মডেল হয়ে যেতে পারি। তুই স্টার হয়ে গেছস। এখনো হইছি মানে না। বাসাতে এসে টাকা নিবা? টাকা লাগিয়া। আচ্ছা দোস্ত, তো টাকা দিলে মডেল হয়ে যাবে। হুম, এখন সময় বেশি নাই, আমার 2 দিনের জন্য আসছি। তো টাকা পয়সা ম্যানেজ করতে হবে, তোরা থাক, পরে সময় দেবো না। আচ্ছা ঠিক আছে, যা। রাত্রে আসিস চার দোকানে। আচ্ছা তো যা দোস্ত। ওকে দেখা হবে। যা। ছোট ভাই, আল্লাহ হাফেজ দোস্ত। চল কই যাবি? যাই ওই সামনে ওইটা এক জায়গায় আর কতক্ষণ দাঁড়ায় থাকবো। আজকে সাথে সাথে আরে এতদিন পর আসছো? কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি, সর্বপ্রথম ছোট একটা গিফট তোমার জন্য। থ্যাংক ইউ। তো এত লেট হলো আসতে? চুপ, তবে একটু চাই, একটু কথা বল। আচ্ছা ঠিক আছে, কথা বল। গেলাম। হ্যাঁ শিওর। তো লেট হলো বলতে বেশি দিন থাকবো না, 2 দিন, 2 দিন মাত্র, 2 দিন থাকবো। এরপর আবার ঢাকা যেতে হবে, কারণ তুমি না আমাকে বলছিলে বিয়ে করে ফেলবা তাড়াতাড়ি। তোমাকে আমি অবশ্যই অবশ্যই বিয়ে করব, অবশ্যই অবশ্যই বিয়ে করব। কারণ সামনে আসো, কাছাকাছি আসো। হ্যাঁ, যেটা হলো যে এই বিয়ে তো অবশ্যই করব, কিন্তু দেখা গেছে যে আমার তো একটা চিন্তা ভাবনা আছে। কি চিন্তা ভাবনা সেটা তো জানোই, যে আমি মডেল হব, অনেক বড় স্টার হব। হয়ে গেছি, অল্প একটু বাজে দিছি। তো আমি যদি স্টার হই, তোমার হাজব্যান্ড একটা স্টার, হিরো সুলাইমান খান, এটা ভালো না ব্যাপারটা? আমাকে কিন্তু বাসা থেকে খুব চাপ দিচ্ছে, বিয়ে দিবে বিয়ে দিবে। 6 মাসের মধ্যে তুমি আমাকে বিয়ে করে ফেলবে। 6 মাস লাগবে না, আমি তো 2 মাসের মাঝে হিরো হয়ে যেতেছি, 3 মাসের মাঝে স্টার, সারা পৃথিবী আমার চিনবে, বুঝো নাই? এরপরে প্রয়োজনে তোমার মডেল বানাই দেবো। তুমি স্টার, তুমি স্টার, আমি স্টার। ব্যাপারটা কেমন না? আচ্ছা শোনো, যাই হোক, আমি বলছি তুমি আমাকে 6 মাসের মধ্যে বিয়ে করে ফেলবা, সেটা করো। বাসা থেকে কিন্তু খুব চাপ দিচ্ছে। 6 মাস লাগবে না, আমি 6 মাসের মধ্যে তোমার বিয়ে করবো। খুশি? আর শোনো, এখন আমার বন্ধুদের নিয়ে আসছি, তো তুমি আবার কালকে সকালে আমি তোমাকে ফোন দিলে তুমি চলে আসো, তোমার সাথে আমি আলাদা নিরিবিলি কিছু কথা আছে, আমি কথা বলবো, ঠিক আছে? তো আজকে চলে যাও, বন্ধুরা আবার মাইন্ড করতে পারে, ঠিক আছে? টাটা। তো দোস্ত, আমি তো হয়তোবা 2-3 দিনের মধ্যে চলে যাবো, আর 2 দিন হয়তোবা। এতদিন পরে আইলি দোস্ত, কয়দিন থাইকা যা। কইন থেকে যা। আরে আমি তো স্টার হইতে পারে, তুই বুঝোস না? সারা পৃথিবীর মানুষ আমার চিনবো। এখন আবার যদি ডিরেক্টর আবার ফোন মারে, বলা তো যায় না। তো ডিরেক্টর যদি এখন ফোনটা আমার এখনই বেরিয়ে যেতে, কি একটা অবস্থা, কারণ মিডিয়ার ব্যাপার তো। এত তাড়াতাড়ি? হ্যাঁ, এত পরিশ্রম। অনেক পরিশ্রম। ডিরেক্টর যদি বলে কক্সবাজার যাওয়ার জন্য, যদি বলে আজকে রাত্রে, সেটাই করতে হবে, কিছু করার নেই। স্টারও আছে সোজা রে। হ্যাঁ, স্টার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সুলাইমান খান বলছেন? জি বলছিলাম। ফারুক সাহেবের চিফ অ্যাসিস্ট্যান্ট বলছি। কালকে সকাল থেকে আপনার শুটিং।
তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কালকে সকাল 9টার মধ্যে আপনি সেটে থাকবেন। কালকে সকাল 9টায়? হ্যাঁ। জি ভাই জি ভাই জি ভাই, আসসালামু আলাইকুম। দেখছস ফোন চলে আসছে। কালকে সকাল 9টায় তোর এই চলে যাই তুই, আমি কি করার? আচ্ছা ঠিক আছে আরে বেটা তোর সকাল 9টার সময় ওই জায়গায় থাকতে বলছি। তোমরা তুই আজকে রাত্রেই চলে যেতে হবে। না না না, রাত্রে যাওয়া তাহলে ওই যে যাবে। ইয়া করিস, সকালে কালে খুব সকালে চলে যাবো। তোর বাইকটা আছে না, হ্যাঁ হ্যাঁ, ওটাতে তার আগায় দিস। তো কালকে সকাল 6টায় আমার এখান থেকে বেরিয়ে যাবো। দোস্ত একটু হেল্প কর। আচ্ছা ঠিক আছে, আমি তোকে সকালে বাইক দিয়ে তোর মোটরসাইকেল দিয়ে আমার একটু। জ্যামটা বের করে দেব। ওইটা এসে তোর উত্তরাতে দিয়ে আসবো, নর্থ টাওয়ারের সামনে। হ্যাঁ হ্যাঁ, এনে যাইতে পারবি তো তুই। চিন্তা দাও দেবো কিন্তু এফডিসি উত্তরা থেকে কাছে। তুই যাই দিস, আমার শহরে গেলে যে ডর করে। তোর যাইতে না। তুই হ্যাঁ যাবি হ্যাঁ কি দিয়া? হ্যাঁ, যাবো না। তার তোর মোটরসাইকেল নাই। দেখ দোস্ত, এখন সময় নাই। আর তুই যদি যাস তাহলে তুই তিনজন একসাথে যাবো না। না না না, আসার সময় তো আমি একা থাকবো। আমার ডর করে, আমি শহরে যাবো না। আচ্ছা দোস্ত, চল যাই। আমি আমার বাড়িতে আবার যাইতে হবে। সব কাপড় চোপড় গুছাইতে হবে। চল, চল, আচ্ছা ঠিক আছে, চল আমরাও যাই। আচ্ছা, চল আমার বাড়ি চল। আম খাচ্ছ? ও আজানটাই তো দিয়ে দিল। সন্ধ্যা হয়ে গেল তো, তো যে কারণে তোমার এত তাড়াতাড়ি আসতে বললাম সেটা হলো যে কালকে তো আমি চলে যাবো, কখন? কাল দুপুরে। তো আমার ছবির শুটিং, আমার টাকা ম্যানেজ হয়ে গেছে। হ্যাঁ, তো আমার ছবির শুটিং তোমার 3 দিন কি 2 দিনের মাঝে শুটিং শুরু। তো তুমি আমার জন্য দোয়া করবা যাতে আমি স্টার্ট হয়ে যেতে পারি। ঢাকা গেলে তুমি আমাকে দেখে ভুলে যাবে না তো? না, অন্য কখনো। মেয়েদের দেখে। কখনোই না, কোনো সময় না। ঢাকায় শুনেছি অনেক সুন্দর সুন্দর মেয়ে, আর তুমি তখন হিরো হচ্ছ, সুন্দর সুন্দর হিরোইন থাকবে। যত সুন্দর মেয়ে থাক ঢাকা, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? তো তোমাকে আমি কখনোই বলবো না, তুমি ভালো থাকবা। আর আমি মনে হয় এই ছবির শুটিং যখন শুরু হইব, তো 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ। এরপর তো আমি স্টার, আমি এরপর আসার পরে তোমাকে বিয়ে করবো, বুঝলি? তাহলে আচ্ছা ধরে কালকে তো আর দেখা হচ্ছে না, না, দেখে না। শুনে যাইও। তাহলে ভালো থাকো, যাই। বাসায় চলে যাও। টাটা। দোস্ত আইছস? হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ ওঠ। তাতে যা, অনেক দিতে হবে তো, অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি যা। 6টা বাজে উঠছি, কাম দেখ। দাঁড়া দাঁড়া দাঁড়া, অপর 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 কিসে মামুন? খারাপ খবর আছে দোস্ত। যাওয়ার সময় ওটা বাজা যায়। আমি 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 সকালে উঠছি, আগে অনেক অনেক সকালে উঠছি। হ্যাঁ 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 উঠতে পরে শুনি ওই যে তোর যে আমার ভাবি আছে না, হ্যাঁ হ্যাঁ, ভাবি নাকি আজকে দেখতে সামনে আইবো। তুই সামনে। হ্যাঁ হ্যাঁ, ভাবির আজকে দেখতে আইবো বলে, বিকালে আজকে বিয়ে হয়ে যাবো। তোর বাবির তো 2 দিন পরে পরে দেখতে আসে। আরে বেটা বাদ দে বেটা। দোস্ত হ্যাঁ তোরে এফডিসি থেকে ফোন দিছে, আজকে তো শুটিং। হ্যাঁ, বেটা তুই মডেল হয়ে গেলে এরসে কত ভালো ভালো মেয়ে বেটা তোর জীবনে আসবে আর যাবে। দোস্ত যা বেটা, তুই বেটা কিসের খবর নিয়ে আইছিস? ওর তুই বেটা সত্যি কিন্তু আজকে আবার বিয়ে হয়ে যাবো। আমি শূন্য আইছি, শূন্য মামুন। তোরে খবরটা দিলাম। এরকম একটা সময় তুই আচ্ছা যাই হোক দোস্ত, শুন, আসলে এরকম মেয়ে প্রেম যদি চলে যায়, প্রেম আবার আসতে পারে, কিন্তু আমার ছোটবেলার স্বপ্ন ছিল স্টার হওয়া, মডেল হওয়া। এখন এইটা যদি আজকে শুটিং যদি আমি মিস আজকে করি, সেটা সে বাস্তবে পরিণত করবে। হ্যাঁ আজকে শুটিং যদি আমি মিস করি, তাহলে আমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমাকে যেতেই হবে দোস্ত দোস্ত, তুই চল 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 চল। আমাকে যেতেই হবে দোস্ত, মনে কিছু নিস না। আল্লাহ হাফেজ। ওরা বলে দিস যে অপেক্ষা করার থাকলে করতো, তা না হলে কিছু করার নাই। আল্লাহ হাফেজ। টান দে গাড়ি। দেখ যা দোস্ত, ভালো ভালোভাবে থাকিস, যাস। হ্যাঁ?